করার সময় আমাদের কিওয়ার্ডের গুরুত্বটা আছে, এটা আপনারা অনেকেই হয়তো যারা সার্চ ক্যাম্পেইন করছেন তারা জানেন। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি, যে আপনি যে সার্চ অ্যাড করেন, কিওয়ার্ড রিসার্চ করেন আর যাই করেন না কেন, এখানে একটা টপিক দেওয়া আছে। এই টপিকটাকে আপনাকে প্রথম স্টেপে আপনাকে নির্ধারণ করে নিতে হবে যে আমার টপিকটা কি। তো দেখেন যে আমি চেষ্টা করছি যে আমার যে টপিকটা, এই টপিকটা প্রথমে মার্ক করার জন্য। দেখেন আমি এখানে প্রথমে যেটা করছি, প্রথমে কি করছি যে আমি যে টপিকটার উপরে আলোচনা করব এই টপিকটা আমি এখানে লিখে নিছি। এরপরে দেখেন যে আমরা সেকেন্ড অপশনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে আমাকে আসলে কি কি চাইছে। তো এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, এই লেখাগুলো সব প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে লেখা থাকে যে কিভাবে আইডি নাম্বার, এই সেই বহুত কিছু। এই জিনিসগুলো আসলে আমি আর আপনাদের কাছে আলোচনা করলাম না, আমি আলোচনা করব এইখান থেকে এসে আপনি কিভাবে কি কাজ করবেন। ঠিক আছে, প্রথমেই দেখেন যে একটা কথা লেখা আছে যে আপনাকে ক্রিয়েট অ্যান এক্সেল শিট। তো এক্সেল শিট মানে আপনারা খুব ভালোভাবে জানেন যে প্রত্যেকটা কম্পিউটারে আপনাদের যে কম্পিউটারগুলো দেওয়া হবে, ম্যাক্সিমাম কম্পিউটারের ক্ষেত্রে আপনার এক্সেল শিটটা তৈরি করা থাকবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট বারে এসে আপনাকে সার্চ বারে এসে প্রথমে এক্সেল শিট ওপেন করতে হবে। তো আমি আর এক্সেল শিট ওপেন করি নাই, আমি জাস্ট কি করছি যে আমি একটা গুগল শিট ওপেন করছি। তো গুগল শিট ওপেন করার পরে দেখেন আমি জাস্ট একটা গুগল শিট ওপেন করছি। মনে করেন এগুলো কিছুই নাই, মনে করেন যে আমি একটা গুগল শিট ওপেন করছি। এই গুগল শিটটা কোথায় থেকে ওপেন করছি, আমি এখান থেকে করছি। আর আপনারা এক্সেল শিটটা ওপেন করবেন কোথায় থেকে, জাস্ট এখানে এসে এক্সেল লিখে আপনি এখানে জাস্ট কি একটা শিট ক্রিয়েট করবেন। আশা করি এটা সবাই পারেন বা সবাই পারবেন, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপরের অপশনটা কি আছে দেখেন, যে আমাদের প্রশ্নগুলো বুঝতে হবে, যে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এবং এটা এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি অন্য কোনো মাধ্যমে, যে মাধ্যমে হয়তো অনেক ভালো, মনে করেন যে আমরা কি করি কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক পেইড টুল, তারপরে হচ্ছে ফ্রি টুল, বিভিন্ন টুলের ব্যবহার দেখছি। বাট আপনাকে অন্য কোনো টুলের মাধ্যমে এই কাজ করা যাবে না। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা জবেরই একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন থাকে, এই ইনস্ট্রাকশন গুলো আপনাকে ফলো করতে হবে। তো ইনস্ট্রাকশন ফলো করার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই গুগল প্ল্যানার, এই গুগল প্ল্যানারের ব্যবহারটা আপনাকে করতে হবে। এখন আপনাকে যে কাজটা আমি একটু আগে আপনাদের বলছিলাম যে 25% কাজ আপনাকে বাসা থেকে করে নিয়ে যেতে হবে, সেই 25%-এর ভিতরে প্রথম পার্সেন্টেজটাই হচ্ছে আপনার কি গুগল প্ল্যানার এই জিনিসটা ব্যবহার করার মতো অ্যাবিলিটি আছে কিনা, অর্থাৎ আপনার গুগল প্ল্যানারের কোনো অ্যাকাউন্ট আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে গুগল প্ল্যানারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো দেখেন আমি গুগল প্ল্যানারের অ্যাকাউন্ট দুইভাবে ক্রিয়েট করতে পারি। যদি আপনাদের কারো গুগল প্ল্যানারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আমাকে এখনই বলেন, আপনাদের গুগল প্ল্যানার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি এখনই দেখাই দেবো যে কিভাবে গুগল প্ল্যানার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যদি কারো থাকে সেক্ষেত্রে তো ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাকে জানান, আমি এখনই আপনাদের গুগল প্ল্যানার অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়, জাস্ট 5 মিনিটের একটা কাজ, এই 5 মিনিটের এক কাজে আপনি এইটা প্রস্তুত করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি জব বা পরীক্ষার আগে আপনার যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা আপনাকে এখনই রেডি করে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে অ্যাকাউন্ট দুইভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। এক দেখেন যে আমি মনে করেন যে আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, মনে করেন একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টটা, এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলোর ভেতর থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আপনি ইউজার হিসেবে আপনার যে জিমেলটা পরীক্ষার খাতায় বা পরীক্ষার দিন নিয়ে যেতে চান, সেই জিমেলটাতে অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে কি, ওই জিমেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমি প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি কিভাবে আপনাকে এই একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কি করতে হয়, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তার আগে আমি একটু দেখাই দিই যে আমার এখানে কোনো গুগল অ্যাকাউন্ট নাই বা গুগল প্ল্যানারের কোনো অ্যাকাউন্ট নাই। গুগল অ্যাডস, এখানে আসলাম, আসার পরে দেখেন আমি যদি মনে করি যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি যদি মনে করি যে জাস্ট কিভাবে, তো আমি এখানে সাইন আপ যদি ক্লিক করি, তাহলে আমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে দেখাবে যে আপনার কোনো অ্যাকাউন্ট নাই। ঠিক আছে, দেখেন আমার কোনো অ্যাকাউন্ট নাই, সো আমাকে এখানে কিছুই দেখাচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যদি এখানে অ্যাকাউন্ট থাকতো তাহলে এখানে অ্যাকাউন্ট কোডটা আমি পছন্দ করব বা সিলেক্ট করব, এই অপশনটা আমি এখানে
পাবো এরকম একটা অপশন দেখা যেত। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে কোনো অ্যাকাউন্ট নাই, সো আমি কি করব, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তা আমি যদি আগেই অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস দেই, সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায় বা যে প্রবলেমগুলো দেখা যায়, সেই প্রবলেমগুলো আমি আপনাদের দেখাইতে পারবো না। এই জন্য আমি কি করব, প্রথমে আমি নিজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এরপরে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা, একটু রেকর্ডিং স্টার্ট করি, আমার মনে নেই। তো আমি প্রথমে দেখাবো কি যে গুগল অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি গুগল অ্যাকাউন্ট সরাসরি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ওকে, গুগল অ্যাকাউন্ট যদি সরাসরি আপনি ক্রিয়েট করতে যান, সেক্ষেত্রে আপনি কখনোই গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে একটা ম্যানেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে আপনাকে কি করতে হবে, একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো দেখেন, আমি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি একটা ম্যানেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। দেখেন, প্রথমে আপনারা এখানে লিখবেন গুগল ম্যানেজ অ্যাকাউন্ট। ওকে, গুগল ম্যানেজ অ্যাকাউন্ট লেখার পরে এই যে অপশনটা আছে, আপনারা একটু লক্ষ্য করেন যে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, এইখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপরে আপনি কি করতে হবে, যে আপনার যে মোবাইলটা আছে, রাকিব ভাই আপনি জয়েন্ট হতে পারতেছেন না, কে বললো? আপনি বারবার জয়েন্ট হচ্ছেন আর বের হয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমরা যেটা যেটা দেখলাম যে আমাকে কি করতে হবে, এই যে এই অ্যাকাউন্টটা ম্যানেজ অ্যান্ড ক্লায়েন্ট অ্যাকাউন্ট, এইখানে জাস্ট আপনারা ক্লিক করুন। আপনারা অনেকে যেটা করেন যে এই অ্যাকাউন্টে ক্লিক করেন, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন না, আপনারা জাস্ট ক্লিক করবেন কোথায়, এইটাতে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে অপশনটা পাবেন, আপনার ওভারভিউটা হবে এইরকম। তা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, যদি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন, আমরা জাস্ট কি করলাম, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিছি। এটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা অপশন। তো ম্যানেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, এই অপশনটাতে আসতে হবে। আসার পর গো টু ম্যানেজার অ্যাকাউন্টে এখানে ক্লিক করতে হবে। ওকে, আপনারা কেউ এখনই চেষ্টা করেন না, আমি আপনাদের সময় দিব, আপনারা চেষ্টা করে তখন এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, কোনো প্রবলেম নাই। আমার যারা ক্লাস করছে 50 জন ক্লাস স্টুডেন্টের ভিতরে 50 জনের অ্যাকাউন্ট আছে। আশা করি আপনাদেরও অ্যাকাউন্ট হয়ে যাবে, সমস্যা নাই, যাদের অ্যাকাউন্ট নাই আর কি। তো সেক্ষেত্রে আপনারা জাস্ট কি করবেন, এই গো টু ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। গো টু ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, যে আপনাদের এখানে একটা নামের অপশন আসবে। তো এই নামের অপশনে এসে আপনারা এমন একটা নাম দিবেন। ওকে, আমার এখানে ফোন নাম্বার দিয়ে একটু ভেরিফাই করে নিতে হবে। বাংলা কই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায় তো। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন সবাই? তাহলে বাকিরা যারা শুনতে পাচ্ছে না, তাহলে কি সমস্যা? আমি তো বলতেছি না, সবাই তো শুনতে পাচ্ছে, কেন যে বাকিরাও শুনতে পাচ্ছে না আমি বুঝলাম না। তো দেখেন, আমি এখানে, এটা হচ্ছে কোনো প্রবলেম না, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা যেহেতু ভেরিফাই করা নাই, সো আমি এখানে কি করবো, আমার নাম্বারটা দিয়ে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব। ঠিক আছে, তো দেখেন,
বাংলাদেশ। আপনি মিল চলেনি মিল চলেনি আচ্ছা এক বছর হয়েছে কি ওকে আমি এই অ্যাকাউন্টে দেখাচ্ছি কি আছে। ওকে দেখেন আমার এটাতে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, বুঝতে পারছেন? তো আমাকে এখন যেটা করতে হবে যে আমাদের ম্যানেজ অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। গুগল ম্যানেজ অ্যাকাউন্ট, এই যে এইটাতে আসতে হবে। এরপরে আপনাকে গো টু ম্যানেজ অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে, ক্লিক করতে হবে। তো গো টু ম্যানেজ অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। আরে না নেটওয়ার্ক সময় লাগবে সবাই। এরকম একটা অপশন আপনারা পাবেন, ঠিক আছে? এরকম একটা অপশন পেলে আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন, যে নামটা আপনার যে কোনো একটা নাম, যেটা ডিসপ্লে নাম, মানে ডিসপ্লে নেম বলতে যেটা বোঝায় যে নামটা শো করবে, বুঝতে পারছেন? মানে দেখা যাবে এইরকম একটা নাম। তো আপনি কি করবেন, আমি এখানে জাস্ট হচ্ছে ডিএম এন্ড এসইও এই একটা নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ডিসপ্লে নাম, বুঝতে পারছেন? যেটা হচ্ছে কি করবে, জাস্ট শো করবে, আর তেমন কিছুই এখানে করবে না। এরপর আপনাকে কি করতে হবে, আপনার অ্যাকাউন্টটা কি ধরনের অ্যাকাউন্ট আপনি নিজের জন্য করবেন, সো আপনাকে এখানে জাস্ট কি দিবেন, ম্যানেজ মাই অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর আপনাকে কি করতে হবে, দেখেন যে আপনার যে যে অ্যাকাউন্টটা আছে তৈরি করছেন, এই অ্যাকাউন্টটা জাস্ট এখানে বাংলাদেশ কান্ট্রি, এখানে লোকেশন, আর এখানে কারেন্সি দিবেন ইউএসডি ডলার। ওকে, তো এটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনি জাস্ট এখানে রোবট কিনা এর একটা পরীক্ষা আপনাকে দিতে হবে। আপনি যদি রোবট হন তাহলে এই যে এরকম ক্লিক করলে আপনার রোবট এটা হয়ে যাবে। তো দেখেন যে আপনারা যদি কারো মনে হয় যে স্ক্রিনশট নিয়ে রাখবেন, আপনি রাখতে পারেন। তো দেখেন প্রথমে আপনি কি করবেন, এখানে একটা নাম দিবেন ডিসপ্লে নেম, এরপরে আপনি এখানে আপনার নিজে ম্যানেজ করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা দিবেন, এরপরে এখানে কারেন্সি দিবেন, এখানে সব ওকে। কি দেখা যায় না, এটা মনে হয় নেটওয়ার্কে কেন দেখা যায় না? আপনি মোবাইলে হয়তো ট্রাই করতেছেন এরকম কিছু, বুঝতে পারছেন? ভিডিওতে থাকবে, সমস্যা নেই। ওকে, এরপর দেখেন যে এই যে এরকম একটা অপশন আসবে, এরকম অপশন আসার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনি জাস্ট এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি এটা সুন্দরভাবে দেখতে পাবেন। ওকে,
দেখেন আমরা জাস্ট এখানে সাবমিট অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবো। আরে নেটওয়ার্ক রে, জীবন শেষ করে দিল। ডিসপ্লে ব্রেক মারা বসে আছে আমার কাছে, হ্যাঁ ডিসপ্লেটা আমার কাছে ব্রেক মারা বসে আছে। ব্রেক মারে বসে আছে? আরে আপনি তো আমার নেটওয়ার্কই চালাচ্ছেন, আপনি তো ব্রেক মারোই। এই নাটোরে কি ভালো নেট টেট নাই? কি যে একটা অবস্থা। কষ্ট হয়েছে স্যার, আমার রাউটারটা চুরি হয়ে গেল এটা। সমস্যা নাই, আপনি পরীক্ষা দিয়ে আসেন, পোলাপান যেগুলা ভালো পারফর্ম করবে সবাই মিলে আপনার জন্য একটা নেট ওয়াইফাই রাউটার কিনে দিবেন, সমস্যা নেই, আপনি চুপ করে বসে থাকেন। এতক্ষণ লাগলে কেমনে কোন দিকে টাইম এই যে ওয়েস্ট হয়ে যাচ্ছে। সাবমিটের অপশনে আছে কি অবস্থা। না না কি করো কি করো কি করো ক্লাস কেমনে নিব এরকম নেট ভুললে? এই তো 80%। এটা এটার ডেটটা মনে করেন অন্যগুলো যেমন যাই ডেটটা হোক, দেওয়া থাকে আপনারা স্ক্রিন এই দেখতে কয়দিনের পাচ্ছেন মধ্যে, তো? এটা ডেট আবার দেওয়া থাকে না, লেখা এরপরে থাকে। যে আমি আমরা স্যারদের সাথে অ্যাকাউন্টটা কথা ক্রিয়েট বললাম যে করতেছি নেটওয়ার্ক ওকে হইলে, তো হ্যাঁ দেখেন হ্যাঁ পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের কিওয়ার্ড
প্যারামিটারটা আছে সেটা হচ্ছে আমাকে বলতে দিছি। অ্যাভারেজ মান্থলি সার্চ। তো এই অ্যাভারেজ মান্থলি সার্চ এটার সংখ্যাটা হইতে হবে বেশি। হ্যাঁ, ঠাকুর ঠাকুর আপনাকে করে কিছু ছয় কিছু হাজার। জিনিস মনে রাখতে হবে যে আপনার কিওয়ার্ড কোনটার উপরে বেশি হ্যাঁ দাদু, চিন্তা করেন না, আপনিও টেনশন নিয়েন না, আমি আমাকে বলেছি সন্ধ্যাকালে কথা হয়েছে অনেক সময় অনেকক্ষণ ধরে। এখানে একটা কথা বলা আছে অ্যাভারেজ, অ্যাভারেজ মান্থলি মানে হচ্ছে কি যে গড় কত, মান্থলি সার্চ ভলিউম কত, এটা আপনাকে বের করতে হবে। আপনাদের আপনি সুসংবাদে আশা করি কথা পেয়ে বলছিল যাবেন একদিন, খুব আপনাদের তাড়াতাড়ি। হয়তো মনে আছে যে রেজাল্টটা বের না হওয়া পর্যন্ত আমি মনে আপনি মনে যখন বলতে কিওয়ার্ড পারছি না যে রিসার্চ কত করবেন নাম্বার তখন আসবে, লেখা কিন্তু আছে এমনিতেই আমি 10 আশায় থেকে দিয়ে রাখছি এজন্য যে হবে নি 100K আমাদের এইরকম একটা ক্লিয়ারই ব্যাপার আছে মোটামুটি। যেটা আপনারা সার্চ করলে হয়তো কিওয়ার্ড রিসার্চ করতে হলে দেখা যায়। আর এভারেজ মানে হুম। হচ্ছে কি এই দুইটার মাঝখানে যেটা সেটা আপনাকে নিতে হবে। ঠিক আমার আছে, ঠিক কথাটা আছে বুঝতে দাদু। পারছেন? আপনারা হয়তো পরবর্তী সময় দেখেন যে যখন এই কিওয়ার্ড সার্চ করার পরে আপনারা যখন এটাকে একটা এক্সেল শিটে অথবা গুগল হচ্ছে শিটে যদি আপনি ডাউনলোড করেন তখন দেখবেন যে সংখ্যাগুলো এরকম হয় 5550 এইরকম একটা। তো এই সার্চ ভলিউমটাকে আপনাকে নিতে হবে। যেহেতু এখানে অ্যাভারেজ বলা আছে তাই আপনাকে কোনটা নিতে হবে? আপনাকে অবশ্যই এমন কিওয়ার্ড নিতে হবে যে কিওয়ার্ড গুলো সংখ্যা অ্যাভারেজ। ওকে, এরপরে আছে দেখেন লোয়েস্ট বিট রেট। আপনারা যখন একটু পরে দেখবেন যে কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আপনারা লোয়েস্ট বিট রেট এবং হাইয়েস্ট বিট রেট এইরকম একটা দুটো অপশন থাকে। এর ভেতরে আপনাকে কোনটা নিতে হবে? লোয়েস্ট বিট রেট। এটা সাধারণত আপনি যদি কোনো ফাইল ডাউনলোড করেন 5 অথবা 6 নাম্বার কলামে এই জিনিসটা থাকে। এরপরে দেখেন কম্পিটিশন। কম্পিটিশন এবং আমি একটা ইয়েলো মার্ক কেন দিছি জানেন? এই কম্পিটিশনটা আর কিওয়ার্ডের ডিফিকাল্টিটা এটা একই একই জিনিস। কিওয়ার্ড যে আপনি এখানে ডিফিকাল্টি পাচ্ছেন আর হচ্ছে কম্পিটিশন পাচ্ছেন। কম্পিটিশন সাধারণত